সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের পর্বে আমি আপনাদের সাথে গরু অথবা খাসির ফ্যাপসা পরিষ্কার করার একদমই গোপন একটি পদ্ধতি শেয়ার করব। আপনারা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। গরু অথবা খাসির এই ফ্যাপসা আমরা অনেকভাবেই রান্না করে খেয়ে থাকি। একটু খেয়াল করলেই দেখবেন ফ্যাপসাতে অসংখ্য রগ থাকে, আর এই রগ সহই আমরা ফ্যাপসাটা রান্না করে খেয়ে থাকি। দেখুন, ফ্যাপসাগুলো পরিষ্কার করে নেওয়ার পর কিন্তু অনেকগুলো রগ বের হয়েছে, আর এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য একদমই ভালো না। আমি আশা করছি আমার আজকের এই ভিডিওটি দেখার পর আপনারা আর কখনোই রগসহ ফ্যাপসা রান্না করবেন না। এই রগ ছাড়িয়ে নেওয়ার ফলে ফ্যাপসাগুলো অনেক সফট হয়ে যায় এবং এগুলো রান্না করলে খেতেও অনেক বেশি ভালো লাগে। আজকের এই পর্বে আমি আপনাদের এই ফ্যাপসাটা পরিষ্কার করার পদ্ধতিটা দেখিয়ে দিব। এর পরের পর্বে আমি আপনাদেরকে এই ফ্যাপসাগুলো খুবই সুস্বাদুভাবে রান্না করে দেখাবো। আশা করছি আমার আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লাগবে। আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। এর জন্য আমি এখানে একটা গরুর ফ্যাপসা নিয়েছি, আপনারা এখানে খাসির ফ্যাপসাও নিতে পারেন। ফ্যাপসাটাকে আমি এরকম একটু বড় পিস করে কেটে নিয়েছি। দেখুন, ফ্যাপসাতে কিন্তু অনেক রগ থাকে। এখান থেকে ফ্যাপসার অংশটা আলাদা করে কিভাবে রগটা বের করা যায় সেই পদ্ধতিটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। এর জন্য ফ্যাপসাগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর ফ্যাপসার সাথে কিন্তু এরকম একটা নরম লম্বা হাড় থাকে। এই হাড়টাকে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এই নরম হাড়গুলোকেও আমি ফ্যাপসার সাথে সেদ্ধ করে নিব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এবার এই ফুটন্ত গরম পানিতে আমি ফ্যাপসাগুলো দিয়ে দিব। এই ফ্যাপসাগুলো আমি 20 থেকে 25 মিনিটের মতো সময় নিয়ে সেদ্ধ করে নিব। প্যানটা ঢাকনা দিয়ে ঢেকে দিব। ফিরে আসছি 25 মিনিট পর। 25 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিলাম। দেখুন, ফ্যাপসাগুলো কিন্তু সেদ্ধ হয়ে গেছে। আপনারা অবশ্যই ফ্যাপসাগুলো ভালোভাবে সেদ্ধ করে নেবেন। এখন আমি প্যানটা চুলা থেকে নামিয়ে ফেলবো এবং এই ফ্যাপসাগুলো ঠান্ডা পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। ফ্যাপসাগুলো একদম ঠান্ডা হয়ে গেছে। এখন আমি এক পিস ফ্যাপসা হাতে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। প্রথমে এর উপরের পাতলা চামড়াটা ছাড়িয়ে নিতে হবে। উপরের পাতলা চামড়াটা ছাড়িয়ে নেওয়ার পর আমি এখান থেকে ফ্যাপসার অংশটা আলাদা করে নিব। ফ্যাপসাটা ভালোভাবে সেদ্ধ করে নেওয়ার ফলে কিন্তু এটা খুব সহজেই ছাড়ানো হয়ে যাবে। দেখুন, আমি ফ্যাপসার অংশগুলো এভাবে আলাদা করে নিচ্ছি। রগ থেকে ফ্যাপসার অংশগুলো এভাবে আলাদা করে নিতে হবে। এই ফ্যাপসাটুকু আমি একটা প্লেটে নিয়ে নিব। রগ থেকে ফ্যাপসাটা ভালোভাবে ছাড়িয়ে নিব, যেন এখানে কোনো ফ্যাপসার অংশ অবশিষ্ট না থাকে। ফ্যাপসা ছাড়িয়ে নেওয়ার পর দেখুন, রগটা আমি আলাদা করে নিয়েছি। প্রত্যেকটা ফ্যাপসার টুকরা থেকে কিন্তু এরকম একটা রগ বের হবে। আমি আরও এক পিস ফ্যাপসা নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এর উপরের পাতলা চামড়াটা ছাড়িয়ে নিতে হবে। এরপর ফ্যাপসার অংশটা এভাবে আলাদা করে নিতে হবে। এই কাজটা করা কিন্তু খুবই সহজ। ফ্যাপসাগুলো ভালোভাবে সেদ্ধ করে নিলেই এগুলোর রগ থেকে খুব সহজেই ছাড়িয়ে নেওয়া যায়। তাই অবশ্যই এগুলো ভালোভাবে সেদ্ধ করে নেবেন। রগ থেকে ফ্যাপসাটা ছাড়িয়ে নেওয়া হয়ে গেলে আমি এগুলো একটা প্লেটে রেখে দিব। ফ্যাপসার অংশটা ছাড়িয়ে নেওয়ার পর দেখুন, এখানে একটা রগ বের হয়েছে। এই রগ সহই ফ্যাপসা রান্না করলে কিন্তু খেতে একদমই ভালো লাগবে না। তাই অবশ্যই রগগুলো এভাবে ছাড়িয়ে নেবেন। এভাবে আমি প্রত্যেকটা ফ্যাপসার অংশ থেকে রগগুলো এভাবে ছাড়িয়ে নিব। ফ্যাপসা থেকে রগগুলো ছাড়িয়ে নেওয়ার পর দেখুন, এখানে কতগুলো রগের অংশ বের হয়েছে। দেখুন, এই রগ সহই কিন্তু আমরা ফ্যাপসাটা রান্না করে থাকি। এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য যেমন ক্ষতিকর এবং রান্না করলে খেতেও কিন্তু খুব বেশি ভালো লাগে না। আপনারা ফ্যাপসা থেকে রগটা ছাড়িয়ে নেওয়ার পর ফ্যাপসাগুলো রান্না করে খেয়ে দেখবেন এই ফ্যাপসাগুলো খেতে কতটা মজার হয়। আমি রগ থেকে ফ্যাপসাগুলো সম্পূর্ণই ছাড়িয়ে নিয়েছি। দেখুন, এখানে কিন্তু অনেকটুকু ফ্যাপসা বের হয়েছে। আমার কাছে এই প্লেটটা একটু ছোট মনে হয়েছে, তাই আমি একটা বড় বাটিতে ফ্যাপসাগুলো নিয়ে নিচ্ছি। আর ফ্যাপসার মাঝে যে নরম হাড়টা ছিল সেটা আমি সেদ্ধ করে নেওয়ার পর এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এগুলো আমি এই ফ্যাপসার মাঝে দিয়ে দিব। এই হাড়গুলো সহই আমি ফ্যাপসাটা রান্না করে নিব।
সম্পূর্ণ রগ ছাড়িয়ে নেওয়ার পর এখানে কিন্তু অনেকটুকু ফ্যাপসার অংশ বের হয়েছে। এই ফ্যাপসাগুলো ভুনা করলে খেতে অনেক বেশি মজা লাগে। আজকের পর্বে আমি আর এই ফ্যাপসাগুলো রান্না করব না, তাতে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যাবে। পরবর্তী পর্বে এই ফ্যাপসাগুলো কিভাবে খুবই মজা করে রান্না করতে হয় সেই রেসিপিটা আমি আপনাদের সাথে শেয়ার করব। এর পরের ভিডিওটি দেখার জন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল। আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। আমার আজকের এই ফ্যাপসা পরিষ্কার করার পদ্ধতিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাতে ক্লিক করে দিবেন। আর যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই। এরপর আবারও খুব শীঘ্রই হাজির হব ফ্যাপসা ভুনার রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।